হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, আমরা আজকে সেটি শিখব। প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব। তো আমরা এখানে ওয়ার্ড টাইপ করে দেব। টাইপ করে দিলে পরে এখানে অ্যাপসে ওয়ার্ড অ্যাপ নামে আইকনটি শো হয়েছে। তো আমরা আইকনটার উপরে ক্লিক করব। তো এখানে নিউ অপশনে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাচ্ছে। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন হয়েছে। তো আমরা এখানে কিছু টাইপ করি। তো আমরা টাইপ করলাম এ কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ। তো আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমরা কিছু টাইপ ইনপুট করেছি। এখন আমরা এটা সেভ করব। সেভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফাইল মেনুতে যেতে হবে। যাওয়ার পরে সেভ অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ওয়ান ড্রাইভ, তারপরে দিস পিসি অ্যাড এ প্লেস ব্রাউজ লেখা দেখাবে। আমরা দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পরে আপনি ফাইলটা কোথায় সেভ দেবো, এখানে ডকুমেন্টস লোকেশন দেখাচ্ছে। এই লোকেশনটা হচ্ছে সি ড্রাইভের ডকুমেন্টস ফোল্ডার। তো আমরা এখানে ডকুমেন্টস ফোল্ডারে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে ফাইলের নাম দেব এ কুইক নামে, ফাইলটার নাম দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তো দেখেন এখানে এ কুইক চলে আসছে। এখন ফাইলটা কিভাবে ক্লোজ করব, ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ক্লোজ করে দেব। ফাইলটা ক্লোজ হয়ে গেল। এখন কিভাবে ফাইলটা ওপেন করব, ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে ওপেন বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে রিসেন্ট ডকুমেন্টসের মধ্যে এই এ কুইক ফাইলটা দেখাচ্ছে। আমরা রিসেন্ট ডকুমেন্টসের এখানে ক্লিক করলে ফাইলটা চলে আসবে। আর যদি রিসেন্ট ডকুমেন্টসের মধ্যে না থাকে তাহলে আমরা পুনরায় ফাইলটা ওপেন করি। এখানে ব্রাউজ বাটনে ক্লিক করব। ব্রাউজ বাটনে ক্লিক করার পরে এই যে ডকুমেন্টস ওপেন হয়ে গেছে। ডকুমেন্টস থেকে আমরা এ কুইক ক্লিক করলাম। এ কুইক সিলেক্ট করে ওপেন করলাম। ফাইলটা আমাদের ওপেন হয়ে গেল। এছাড়াও আমরা ফাইলটা ওপেন করার জন্য দিস পিসিতে যেতে পারি। যাওয়ার পরে ডকুমেন্টস ফোল্ডারে যেতে পারি। সেখানে গেলেও আমরা ফাইলটা পাবো। এখানে আমরা ডাবল ক্লিক করে দিলাম। ফাইলটা আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। এখন ফাইলটা আমরা কিভাবে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি। তো ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ করলাম। সেভ অ্যাজ করার পরে আমরা একটা ব্রাউজ করি। ব্রাউজ বাটনে ক্লিক করি। ব্রাউজ বাটনে ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজ টাইপ লেখা আছে। তো সেভ অ্যাজ টাইপের মধ্যে ওয়ার্ড ডকুমেন্ট, তারপরে ওয়ার্ড ম্যাক্রো ইনেবল ডকুমেন্টস, ওয়ার্ড 97 to 2003 ডকুমেন্টস। তো আমাদের এখান থেকে সাধারণত পিডিএফ করা লাগতে পারে, আবার 97 to 2003 ডকুমেন্টসে কনভার্ট করা লাগতে পারে। তো আমরা এখানে 97 to 2003 ডকুমেন্টস দিলাম। দেওয়ার পরে এ কুইক দিয়ে 1 দিলাম, সেভ দিলাম। ফাইলটা এখন এটা কম্পাবিলিটি মোডে চলে গেছে। এটা হচ্ছে 97 to 2003 ফরম্যাটের যে সমস্ত সফটওয়্যার আছে, যাদের আপডেট সফটওয়্যার নেই তাদের ওখানে এই ফাইলটা ওপেন হবে। আবার মাঝে মাঝে পিডিএফ ফাইল দরকার পড়ে। তো আমরা ফাইলে ক্লিক করলাম। করার পরে সেভ অ্যাজে ক্লিক করব। করার পরে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে পিডিএফ সেভ অ্যাজ এ টাইপ থেকে পিডিএফ ফরম্যাটটা সিলেক্ট করে সেভ দেব। এই যে এখানে পিডিএফটা তৈরি হয়ে পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে।
আবার পিডিএফ ফাইল নেওয়ার জন্য ফাইলে ক্লিক করার পরে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এখান থেকেও আমরা পিডিএফ মোডে নিতে পারবো। তো ক্রিয়েট পিডিএফে ক্লিক করলাম, করার পরে এখানে একটা প্রিন্টার বাটন দেখাচ্ছে, প্রিন্টার বাটনে ক্লিক করব। করার পরে এখানে আমরা 2 দিয়ে দিলাম, দেওয়ার পরে পাবলিশ বাটনে ক্লিক করে দেব। আমরা এই ডকুমেন্টটা প্রিন্ট আউট করব, সেক্ষেত্রে আমরা ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে প্রিন্টে ক্লিক করলাম। তো এখানে প্রিন্টার দেখাচ্ছে, আমরা প্রিন্টার অপশন থেকে প্রিন্টার কোন প্রিন্টারে আমরা প্রিন্ট করব সেই প্রিন্টারটা আমরা সিলেক্ট করে নেব। তো আমাদের এখানে অনেকগুলো প্রিন্টার মোডে দেখাচ্ছে, তো আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই প্রিন্টারটা ব্যবহার করি। এটাতে আমরা ক্লিক করলাম, করার পরে সেটিংস দেখাচ্ছে প্রিন্ট অল পেজ অথবা প্রিন্ট কারেন্ট পেজ, কাস্টম প্রিন্ট অল পেজ দিলে পারে আপনার ওয়ার্ড ডকুমেন্টসের মধ্যে যতগুলো পেজ আছে সবগুলো পেজই প্রিন্ট হবে। প্রিন্ট কারেন্ট পেজ দিলে পারে শুধুমাত্র কার্সরটা যে পেজে আছে সেই পেজটা প্রিন্ট আউট হবে। আর আমি যদি প্রিন্ট কাস্টম প্রিন্ট দিই, সেক্ষেত্রে প্রিন্টের রেঞ্জ আমি উল্লেখ করে দিতে পারবো। আমার যদি 10 পেজ থাকে তাহলে আমি 1 দিয়ে 5 দিয়ে দিলাম, তাহলে 1 থেকে 5 পেজ পর্যন্ত আমি প্রিন্ট করতে চাচ্ছি। আবার যদি আমি 6 নম্বর পাতাটা বাদ দিয়ে 7 থেকে 10 পর্যন্ত নিতে চাই, তাহলে 7-10। এখানে আরও অপশন আছে, তো অত ফিচার সাধারণত লাগে না। আর এখানে যেটা আছে প্রিন্ট ওয়ান সাইডেড ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড। তো অনেক প্রিন্টার আছে যেগুলো ডুপ্লেক্স প্রিন্টার, অটোমেটিক 2 পেজ প্রিন্ট করে, সেই ক্ষেত্রে এখানে প্রিন্ট বোথ সাইড লেখা দেখাবে। আর যদি ডুপ্লেক্স না হয় তাহলে এরকমই দেখাবে প্রিন্ট ওয়ান সাইড। তো আমরা প্রিন্ট ওয়ান সাইড রাখলাম। এখন লেখা আছে 1 2 3 1 2 3 1 2 3 কলাটেড আর আনকলাটেড। তো আমরা 1 2 3 করলে পারে 1 থেকে 10 পাতা পর্যন্ত প্রিন্ট হবে। আর যদি আমরা আনকলাটেড করি, সেই ক্ষেত্রে যদি একই প্রিন্ট 3 মাল্টিপল কপি করা হয়, সাধারণত আমরা যদি 3 সেট করি, সেই ক্ষেত্রে কলাটেড করলে 3 সেট 1 2 3 করে এরকম সিরিয়ালে পাতা প্রিন্ট হবে। আনকলাটেড করলে পারে সেটা হচ্ছে প্রথম পাতায় 3 বার প্রিন্ট হবে, দ্বিতীয় পাতা 3 বার প্রিন্ট হবে, তৃতীয় পাতা 3 বার প্রিন্ট হবে। এখন প্রিন্টার মোডে প্রিন্ট ওরিয়েন্টেশন আছে, প্রিন্ট ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে, এটা লম্বালম্বি প্রিন্ট হবে। আমি যদি ল্যান্ডস্কেপ দিই তাহলে পারে এটা আড়াআড়ি প্রিন্ট হবে। এখান থেকেও আমরা পেপার সাইজটা চেঞ্জ করতে পারি, আমরা লেটার আছে A4 করে দিতে পারি, মার্জিনটাও আমরা এখান থেকে কম বেশি করে দিতে পারবো। এরপরে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করব। এখন এটা ফাইলটা সেভ চেয়েছে, আমরা রিনেম করলাম, পাবলিশে ক্লিক করে দিলাম। ফাইলে যেয়ে আমরা ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম। তো ফাইলটা আবার ফাইনালি সেভ যাচ্ছে, আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম, আমাদের এমএস ওয়ার্ডটা ক্লোজ করে দিলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।